কাবা ঘর বা বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। বিশ্ব মুসলিমের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান এই কাবা। আল বাইত, আল বাইতুল আতিক, আল বাইতুল হারাম, আল কিবলা অনেকগুলো নামেই নামকরণ করা হয় পবিত্র কাবা ঘরকে। কাবা ঘর পুনর্নির্মাণকারী নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইট পাথরের জড়বস্তুকে ত্যাগ করে সত্যিকারের স্রষ্টার ইবাদতের যে মিশন শুরু করেছিলেন, আল্লাহর মহিমায় হাজার হাজার বছর পরে মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পূর্ণতা পায়। বহুল প্রতীক্ষিত ইসলামের ইতিহাস সিরিজের প্রথম পর্বে আজ জানব পবিত্র কাবা ঘরের আদ্যপান্ত। কাবা ঘর বা বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। বিশ্ব মুসলিমের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান এই কাবা। আল বাইত, আল বাইতুল আতিক, আল বাইতুল হারাম, আল কিবলা অনেকগুলো নামেই নামকরণ করা হয় পবিত্র কাবা ঘরকে। বিশ্বের ভিন্ন ভিন্ন জাতি গোত্রের ব্যবধান ভেঙে আর রহমানের বান্দারা রবের একান্ত অনুভব পেতে ছুটে আসেন এই পবিত্রতম ঘরের দিকে। এখানে এসে সবাই এক কাতারে সামিল হয়ে যায়। বিশ্ব ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপিত হয় কাবা ঘরকে কেন্দ্র করে। পবিত্র কোরআনের 5টি সূরায় 7 বার কাবার কথা নান্দনিক নানা শব্দে বর্ণিত হয়েছে। হেরার ঐশী চেতনায় উদ্বুদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার কাছে কাবা তাই পবিত্র স্থান। এই ঘরের দিকে মুখ করেই দিনের 5 প্রহরে বিশ্ব মুসলিম নিজের সব সঁপে দেন দয়াময় প্রভুর সামনে। বিশ্বাসী বান্দা মনের সব